ভয় পেও না গো, ওরা কিচ্ছু করবে না। নিশিকান্ত, এত কাছে এসেও তুমি বুঝতে পারছো না? সাপেরা সিন্ধুকের চারদিকে রয়েছে। তার অর্থ কি? ওরা যে পাহারা দিচ্ছে, বিশ্বাস করো, ওরা যা করছে তা আমাদের মঙ্গলের জন্য। নিশ্চিন্তে এগিয়ে যাও। দেখো তো সব ঠিক আছে কিনা। ও নিশি, নিশি, ও নিশি, বাবা যা ঝড়ঝাপটা গেল তোর উপর দিয়ে, তোকে শিব শম্ভু রক্ষা করেছে। ভালো রেখো ঠাকুর, সমস্ত বিপদ থেকে আমার নিশিকে রক্ষা করো। জয় শিব শম্ভু। পিসিমা, সবই তার কৃপা। উনি যদি কৃপা না করতেন তাহলে এই সমস্ত কিছুকে আবার ফিরে পেতাম? বলো। ঠিক বলেছিস বাবা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আপনারা শিবের নামে জয়ধ্বনি দিচ্ছেন, সে ভালো কথা, তবে একটা কথা ভুলে যাবেন না, লোকনাথ না থাকলে এই সবকিছু কোথায় আমরা ফেরত পেতাম না। আমি তো শুধু শিব কেন, লোকনাথের নামেও জয়ধ্বনি দেব। ওই তো আমাদের সাক্ষাৎ শিব। হ্যাঁ বড় বৌমা, সেটা তো নিজের চোখেই দেখলাম। লোকনাথ স্বয়ং ভগবানের অবতার, সেটা কি কেউ অস্বীকার করতে পারে? তবু নিশি, তুই একটু সাবধানে থাকিস বাবা। কি টালবাহানা না চলছে তোর জীবন দিয়ে। এখন তো দেখছি ঘরের মধ্যে শত্রু ঢুকে পড়েছে। পিসিমা, এত দুশ্চিন্তা করলে চলে কি? যদি আবার কখনো বিপদে পড়ি, আমার শিব শম্ভু ঠিক আমাকে রক্ষা করবেন, দেখে নি। সে তো রক্ষা করবেনি। আমি বলি কি, দক্ষিণ রায়ের নীলকান্তমণির আংটিটা তুই একবার পর বাবা। ওটা যে আমাদের বংশের সৌভাগ্যের প্রতীক। দেখবি কোনো বিপদ তোর ধারে কাছে আসবে না। পিসিমা কিন্তু কথাটা একেবারেই মন্দ বলেননি। একটার পর একটা যা গেল আপনার ওপর দিয়ে, আপনি একা আর কত দিক সামলাবেন? ওটা ওটা কয়েকটা দিন হাতে রাখুন না, অসুবিধা তো কিছু নেই তাতে। ও কি কথা শোনার ছেলে বড় বৌমা? একমাত্র তুমিই পারবে ওকে জোর করে ওটা পরিয়ে দিতে। যাও মা, যাও তাড়াতাড়ি আংটিটা নিয়ে এসে ওকে পরিয়ে দাও দেখি। এক্ষুনি যাচ্ছি। তুই যতই অবিশ্বাস কর নিশি, আমি জানি ওটা পড়লে তোর সব দোষ কেটে যাবে। পারো বটে তোমরা। পিসিমা, পিসিমা, দক্ষিণ রায়ের আংটি সিন্ধুকে নেই। সে কি? কি বলছো কি বড় বউ? ভালো করে খুঁজেছো তো? আমি তন্ন তন্ন করে খুঁজেছি। হ্যাঁ রে নিশি, তাহলে কি নবাবের সেনারা ওটা নিয়ে চলে গেল? কি করে নেবে পিসিমা? সাপেরা যেভাবে পাহারা দিচ্ছিল, সিন্ধুকের ভেতর থেকে কোনো কিছু নিতে পারবে বলে আমার তো মনে হয় না। চাবি তো সবসময় আপনার কাছেই থাকে, আর অন্য কারো তো সেটা সরাবার কথা নয়। তুমি ঠিকই বলেছো বড় বউ, কিন্তু ওটা তো উড়ে যাবার জিনিস নয়। তুমি সেই সুবল নামে সন্ন্যাসীটার কাছ থেকে লুট করা মায়ের ভাগ নিচ্ছিলে, আমি যে নিজের চোখে দেখেছি। বড় বউ, লোকনাথ কিন্তু বলেছিল যে নায়েব মশাই নাকি সুবলের সাথে মোহন নিয়ে ভাগাভাগি করছিল। সুবলের সাথেই কারসাজি করে নায়েব মশাই আর সুবল দুজনেই খাজাঞ্চিখানায় ঢুকেছিল।
কাণ্ড বলুন দেখি। চলুন পিসিমা। চলো দেখি। বঙ্কু, বঙ্কু, হুকুম হুজুর। এক্ষুনি যাও, নায়েব মশাইকে ধরে নিয়ে এসো, যাও। জি আজ্ঞে হুজুর। দাদা, বলছিলাম নায়েব মশাইকে আবার ডেকে কি হবে? একবার তো আপনি ওকে ছেড়েই দিলেন। না বাবা, ছেড়ে দিলে হবে না। আমাদের বংশের নীলকান্ত মণি বসানো আংটিটা সিন্ধুকে নেই। ওই নায়েব সেনাপতির সঙ্গে খাজাঞ্চিখানায় ঢুকেছিল। ওকে ধরে আনলেই আসল আংটির হদিশটা পাওয়া যাবে। ঠিক বলেছেন পিসিমা। তাও তো ভাগ্যিস আপনার খেয়াল হলো আংটির কথা, নয়তো ওই আংটি যে সিন্ধুকে নেই আমরা কেউ তো তা টেরই পেতাম না। এমনি এমনি কি আবার খেয়াল হয়েছে বড় বৌমা? দেখছো তো নিশির কিরকম অবস্থা যাচ্ছে। আমি ভাবলাম আংটিটা যদি ওর হাতে থাকে ও দুঃসময়টা কাটবে। আর তাছাড়া আমাদের বংশের পবিত্র জিনিসটা অন্যের গব্বে যাবে, সেটা তো হতে পারে না। এখন সব থেকে জরুরি এই আংটির হদিশ পাওয়া। কি জানি বাবা, একমাত্র তাহলেই যদি আমাদের ভাগ্য ফেরে। তোমার কি মনে হয় দিদি, নায়েব মশাই এতই বোকা যে এখন ওই আংটি নিজের কাছে রেখে দেবে? নির্ঘাত ওই আংটি সরিয়ে ফেলেছে। এই কথা তো আমার মাথায় আসেনি ছোট বৌমা। বলি ও নিশি, তুই একটা কাজ কর বাবা। কি? এক্ষুনি লোকনাথকে খবর দে। এই বিপদের দিনে একমাত্র লোকনাথই আমাদের ভরসা। লোকনাথ? বলিহারি বাবা তোমাদের বিবেচনা, এটা তো আমাদের পারিবারিক বিষয় নাকি? কি দরকার তোমাদের ওই পুচকে বাচ্চাকে সব বিষয় নিয়ে এসে ঢোকানোর? মাধবী, শোনো দাদা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই কিন্তু। বরং যাকে ভয় দেখালে ওই আংটি পাওয়া যাবে সেখানে গিয়ে ভয় দেখাও। এক কাজ করো, কোতোয়ালিতে গিয়ে খবর দাও। মাধু, শাস্ত্রে আছে জহুরি জহর চেনে আর শুয়োরে চেনে কচু। বলি তুই লোকনাথের মাহাত্ম্য কি করে বুঝবি রে? বলি তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? কখন থেকে বলছি লোকনাথকে খবর দে, ওকে ডেকে নিয়ে আয়। ওকে গিয়ে বল আমাদের ওকে ভীষণ দরকার, ও যেন এক্ষুনি এখানে একবার আসে। থাক না পিসিমা, মাধবী তো ঠিক কথাই বলেছে। লোকনাথের থেকেও নায়েব মশাইকে বেশি দরকার আমাদের। কারণ নীলকান্ত মণি বসানো আংটিটা এখন কোথায় সেটা একমাত্র নায়েব মশাই বলতে পারে। তাছাড়া লোকনাথ বাচ্চা ছেলে, এই কদিন ওর উপর দিয়ে যা ধকল গেল। পিসিমা, আমি বলি কি, এই সামান্য একটা ব্যাপারে ওকে না জড়ানোই ভালো। না নিশি, আমি কোনো কথা শুনবো না। যে করেই হোক আমার এই আংটিটা চাই। নিশি তুই চুপ কর। বলি তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, যা লোকনাথকে ডেকে নিয়ে আয়। আমি আর পারি না। পিসিমা, পিসিমা শোনো পিসিমা। নীলকান্তমণি হারিয়েছে? আগে হ্যাঁ, আংটি হারিয়েছে। আংটি? কিসের আংটি গো বাবা? আরে ওই নীলকান্ত মণি বসানো আংটি রে। শুনেছি জমিদার বাড়ির কোন এক পূর্বপুরুষ ছিলেন দক্ষিণ রায়, উনি এক সাধুর থেকে এই আংটি পেয়েছিলেন। জমিদার বাড়িতে এই আংটিকে ওনাদের সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় রে। ওই আংটি জমিদার বাবুর বাবাও পড়তেন। বাবা, সেই আংটি হারিয়ে গেল? আচ্ছা কমলা, জমিদার বাবুকে তো কখনো এই আংটি পড়তে দেখিনি। এই তাহলে হারালো কি করে গো? আগে ওই আংটিটা তো সিদ্ধুকের ভেতর ছিল। ও, তার মানে তো চুরি হয়েছে। আরে ওই দিন নবাবের পেয়াদারা এসে ওই সিন্দুকটা চুরি করে নিয়ে গেল না? তার মানে আংটি নিখাত সিন্দুকের মধ্যে ছিল। না মা, নবাবের সেনাদের কাছে ওই আংটি নেই। নেই তো? কোথায় গেল রে? আমি জানি বাবা, ওই আংটি কোথায় আছে। সত্যি বলছিস? জানিস তুই? হ্যাঁ বাবা, আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি জমিদার বাড়ি নিয়ে চলো। একদম নয়, বলা নেই কমা নেই, কোথায় যাবি তুই শুনি? হ্যাঁ, তুই কি গ্রামের মোড়ল নাকি যে যার যখন কোনো সমস্যা হবে তুই সেখানে গিয়ে সেই সমস্যার সমাধান করবি? দরকার হয় অন্য কেউ যাক, তুই কোথাও যাবি না লোকনাথ। না মা, লোকনাথ ওই আংটি খুঁজে দিতে পারবে বলে পিসে ঠাকুর আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। সেখানে যে লোকনাথের জন্য সবাই অপেক্ষা করছে। করছে করুক, আমার এই ছোট্ট লোকনাথ
তাকে নিয়ে সবার তো টানাটানি কেন বলুন দেখি? হ্যাঁ, ওকে পাইক না পেয়াদা? আংটি খুঁজে দিতে হয়, পাইক পেয়াদার কাছে যান, ও কোথাও যাবে না। কমলা, তুমি অযথা উতলা হচ্ছ। জমিদার মশাই লোকনাথকে বিশ্বাস করেন গো। করুক। আচ্ছা, আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না? এইটুখানি একটা ছেলে যদি আংটি খুঁজতে গিয়ে আবার কোনো বিপদে পড়ে? কমলা, তুমি বৃথায় চিন্তা করছো। হ্যাঁ মা, তুমি তো জানো শিব ঠাকুর সবসময় আমার সাথেই থাকেন, তবে আর ভয় কিসের? আমার কিচ্ছু হবে না। বালাইশাট, তোর কেন কিছু হবে বাবা? তুই তো জানিস লোকনাথ, তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। আচ্ছা, তোর কি খুব দরকার ওখানে যাওয়া? হ্যাঁ মা, আমার যে খুব দরকার, নাহলে জমিদার মশাই যে কষ্ট পাবে। যেমন মাঝে মাঝে শিব ঠাকুর আমাকে সাড়া না দিলে আমি খুব কষ্ট পাই, সেরকমই সবচেয়ে ভক্তির টান গো মা। শিব ঠাকুরকে স্মরণ করবে, দেখবে তোমার দুঃখ কষ্ট সব মুছে যাবে। তোমার বিশ্বাস না হয় একবার চোখটা বন্ধ করে দেখো না মা। বিশ্বাস হলো তো এবার? না, এবার আমাদের যেতে দাও দেখি মা। ওদিকে যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। তুই কেন এমন দেখালি? আমার যে খুব ভয় করছে রে লোকনাথ। কেন তুই তোর বাকি ভাইদের মতো হলি না বল দেখি? পুজোর ঘট অমঙ্গলে উল্টে কাত, শিব শিব গো সেবাই মা। হুজুর আর কত শাস্তি দেবেন? আপনার লোক এই রাত দুপুরে আমাকে এখানে টেনে আনলো। কারণ আছে বলেই আপনাকে টেনে এনেছে নায়েব মশাই। কারণ? কি কারণ? নীলকান্ত মণি বসানো আংটিটা এখন কোথায় নায়েব মশাই? ওই নীলকান্ত মুনির আংটির বিষয়ে আমি সত্যি কিছু জানি না কর্তামশাই, বিশ্বাস করুন, সত্যি বলছি। আপনাকে আর কেউ বিশ্বাস করে? হ্যাঁ, ভালোই ভালোই আংটিটা ফিরিয়ে দিন। কোথায় আছে বলুন, কোথায় কি কারসাজি করে রেখেছেন কেউ তো জানে না। ও আংটি নায়েব কাকা নেয়নি গো। আমি তো শুধু মোহর নিতে দেখেছিলাম, আংটি নিতে দেখিনি। আংটি যদি উনি না নিয়ে থাকেন তবে সেটা কে নিল লোকনাথ? সেই আংটি নিয়ে গেছে ওই সুবল সন্ন্যাসী গো, ওই নকল শিবের ভক্তটা। আমি এটাই আন্দাজ করেছিলাম। সুবল এখন কোথায় নায়েব মশাই? আমি কিছু জানি না কর্তামশাই, কিছু জানি না। সেদিন এই মোহরের ভাগ নেওয়ার সময় ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। তারপর থেকে ও কোথায় গেছে, কি করছে, আমি সত্যি কিছু জানি না কর্তামশাই। দেখো দেখি, আমার বংশের সৌভাগ্যের প্রতীক শেষমেশ চোরে ভোগ করবে। তা কেন গো? চোর কি আর সাধুর জিনিস ভোগ করতে পারে কখনো? চোর ঠিক ধরা পড়বে, আংটিও উদ্ধার হবে, দেখে নিও। তাই যেন হয় ঠাকুর। এই দেখো, আমার হাতে তরোয়াল, আমিও যুদ্ধ করতে পারি, দেখবে? বলো, শুধু চোরের নামটা বলো একবার, আমি তাকে ধরে আনবো। আহ, সোমকান্ত, কি হচ্ছেটা কি? তুমি ছোট ছেলে, এখানে কাজের কথা হচ্ছে। যাও, ভেতরে যাও তুমি। ও, আমার ছেলে ছোট আর ওই লোকনাথ বড়? একজন বাইরের ছেলে যদি এখানে থাকতে পারে, তাহলে আমার ছেলে কেন থাকবে না দাদা? মাধবী, তুমি কিন্তু তোমার সীমাটা ছাড়িয়ে যাচ্ছ।
কে কাকে ধরবে কি না ধরবে সে বিচার তোমার করতে হবে না। রায়মশাই, অপরাধ নেবেন না। উনি কিন্তু কথাটা ভুল কিছু বলেননি। সত্যি তো লোকনাথ তো বাচ্চা, ও কি সত্যি পারবে চোর ধরে আনতে? ঠাকুর মশাই, আর কেউ না বুঝুক, আপনিও কি আপনার ছেলেকে চিনতে পারেননি? লোকনাথ আর সাধারণ 5টা বাচ্চার মতো নয়, সেটা যদি সবাই বুঝতো। নিশি, আমার মন বলছে বাবা, দেখবি লোকনাথ ঠিক আংটিটা উদ্ধার করে এনে দেবে। সে গুড়ে বালি লোকনাথ, সবার কাছে তোর ভগবান সাজা আজই বের করছি। ভেবেছিস আমাকে সরিয়ে দিয়ে তুই সবকিছুর ভোগ দখল নিবি? সেটা হচ্ছে না। আমিও এতদিন নায়েবগিরি করে এসেছি। কি করে জমিদার মশাইয়ের বিশ্বাসভাজন হওয়া যায় সে আমি ভালোই জানি। সুবলকে ধরিয়ে দিতে পারলে আবার আমাকে সবাই বিশ্বাস করতে শুরু করবে, আর তারপরে আমাকে আমাকে একটা সুযোগ দিন কর্তামশাই, একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। আমাকে আমাকে শেষবারের মতন প্রায়শ্চিত্ত করতে দিন। আমাকে 2 দিন সুযোগ দিন। আমি যেভাবেই হোক সুবলকে আপনার কাছে ধরে আনবো, আর ওকে ধরে আনলেই তো আপনি নীলকান্ত মণিবাসন আংটির হদিশ পেয়ে যাবেন। শেষবারের মতো আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। বেশ, তাই হবে না মশাই। আপনাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যে আপনি যদি সুবল আর আংটির হদিশ দিতে পারেন খুব ভালো, নচেত এই গান ছেড়ে আমি চিরকালের মতন চলে যাব, কথা দিলাম। মনে থাকে যেন কথাটা। তুই যাই বলিস নিশি, এখনো কিন্তু আমার নায়েব মশাইয়ের উপর একটুও ভরসা হচ্ছে না। ভরসা হবে কি করে পিসিমা? লোকনাথ যদি চোর ধরে দিতে না পারে তাতে তো তোমারই বেশি আফসোস, তাই না? যতই হোক লোকনাথ কি আর সাধারণ বাচ্চা বলো? ঠিক আছে মাধু, দেখাই যাক না শেষমেশ জয় কার হয়। দক্ষিণ রায় কে বাবা? দক্ষিণ রায় হলো জমিদার বাবুদের বংশধর রে, পূর্বপুরুষ। শুনেছি এই দক্ষিণ রায় এই রায়বাড়ির জমিদারি শুরু করেন প্রথম। ও হ্যাঁ রে ভাই, তুই যে বললি চোর ধরে দিবি, তুই সত্যি জানিস চোর কোথায়? না, এখনো জানি না। এই আংটিটা যে আমি সরিয়েছি সেটা কি জমিদার বাবু জেনে গেছেন? পাপ কোনোদিন চাপা থাকে না, পাপ তার বাপকেও ছাড়ে না। এখন ভালো ভালো আংটিটা আমাকে দিয়ে দে। জমিদার বাবুকে আংটিটা ফেরত দিতে না পারলে ও আমাকে চোর সাজানো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, খেটে খুটে মরলাম আমি, আর এখন তুমি আমাকে আংটিটা সরিয়ে দিতে বলছো? শোনো, ওইসব পুণ্যি আমার দ্বারা হবে না। ওরে 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 বাবা, আংটিটা আমাকে ফেরত দে। জমিদার বাবু না আমাকে খেয়ে ফেলে দেবে, আমার চাকরি চলে যাবে। ফেরত দে বা ফেরত দে। তোমার না বড় ভয়, ওই নাচতে নেবে না, ঘোমটা টানলে হয় না। শোনো, একটা কথা বলি, তুমি না আমার দলে ভিড়ে যাও। হ্যাঁ, আমি কোথায় আছি এখন তো সেটা কেউ জানে না, তাই আংটি ফেরত না দিলে আমাদের কে ধরবে? সে কি রে, তাহলে তুই ওই চোর ধরবি কি করে? লোকনাথ, তুই কিন্তু বাবা বড় মুখ করে বলেছিলিস জমিদার বাবুকে যে তুই চোরের হদিশ দিয়ে দিবি, আংটি খুঁজে দিবি। এখন যদি না পারিস তাহলে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না বাবা। চোর ধরে আমি কে বাবা? শিব ঠাকুরই চোরের হদিশ দিয়ে দেবে। হ্যাঁ রে বাবা, ঠাকুর যেন তাই করেন। সব কাজে তোর এই মোড়লগিরিটা এবার বন্ধ করতো লোকনাথ। পুজো আচ্ছার নাম নিয়ে সারাদিন শুধু খেলে বেড়ানো আর চারদিকে পাকামি করে বেড়াচ্ছিস। আরে জমিদার বাবুর কাজ জমিদার বাবু নিজে বুঝে নেবে, তোরও তো নাক গলানোর দরকার কি? এতদিন তো জমিদার বাড়িতে খিদমত খাটলে, বদলে কি পেয়েছো?
তার চেয়ে চলো দুজনে বরং চোর হয়ে ওই আংটি বিক্রি করে একটু সুখে শান্তিতে বসবাস করি। ক্ষতি কি? দরকার হলে দুজনে গিয়ে ভিন গায়ে গিয়ে বসবাস করব। কে পাকড়াতে যাবে আমাদের? কেউ না পারলেও একজন পারবে। আমার ভয় শুধু তাকে নিয়ে। কে? কে আমাদের কাছাকাছি পৌঁছতে পারবে? লোকনাথ। কালকে সকালে আমি ঘোষাল বাড়িতে পুজো করতে যাব, আর তুই আমার সঙ্গে যাবি, মনে থাকে জান। না না, আমার পুজো টুজো করতে ভালো লাগে না, আমি যাব না। বাবা শুনেছেন ভাইয়ের কথা? ছি লোকনাথ, এভাবে কেউ বলে বাবা? যার যা কাজ তাকে করতে হবে বই কি বলো? আচ্ছা, ও যখন যেতে চাইছে না তখন নাই বা গেল। বিশ্ব, তুই বরং শিবটাকে নিয়ে গিয়ে পুজোটা সেরে আসিস। সব সময় আপনি ওকে ছেড়ে দেন কেন বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। কাল লোকনাথ বিশ্বর সঙ্গে গিয়ে ঘোষাল বাড়িতে পুজো করে আসবে। এখন অনেক রাত হলো, আপনি এখন উঠুন দেখি, ওদেরকে শোয়ানোর বন্দোবস্ত করি। আয় বাবা আয়, শুয়ে পড়। লোকনাথ, মা কি বললো শুনলি তো? কাল কিন্তু ভোরবেলা উঠে তৈরি হয়ে নিবি, এই বলে রাখলাম। এবার কি করি? এদিকে মা বলছে দাদার সঙ্গে পুজোয় যেতে, ওদিকে পিসি দিদা বললো আংটিটা খুঁজে দিতে। কি যে করি এবার?